আমি যখনই সময় পাই তখনই আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে চলে যাই। আর এটা একটা স্পেশাল রিজন হচ্ছে আমার হাজারো মন খারাপ থাকলে ওদের সামনে কাটানো টাইমগুলো আমার সব থেকে বেস্ট টাইম কাটে। এর আগের বার আমরা সবাই 3 পিস পরে বের হয়েছিলাম ঘুরতে, সো এবার প্ল্যান করলাম আমরা একটু শাড়ি পরে কোথাও ঘুরতে যাই। আর আজকে আমার পরাই শাড়িটা নিয়ে একটি জঘন্য ঘটনা আছে, এটা একটু বড়ই বলছি। এই বিন্দিগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ আছে, শাড়ির সাথে খুবই মানায় এগুলো। এই বিন্দি আর জুয়েলারি সবগুলো তোমরা পেয়ে যাবে সিক্রেট অফ কুইন 20 ফেসবুক পেজে। একটু খেয়াল করলে দেখবে যে আমার ব্লাউজ আর আঁচলটা কিন্তু প্রায় সেম। টেলার্স ভুল করে আমার ব্লাউজটা আঁচল দিয়ে বানিয়ে ফেলেছিল। এখানে সবগুলো প্রোডাক্ট আমাকে পিআর পাঠানো হয়েছিল সিক্রেট অফ কুইন ফেসবুক পেজ থেকে। এই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু তোমরা যে কোনো শাড়ির সাথে পরতে পারবে, খুবই সুন্দর মানায়। শাড়িটা দেখতে যেমন সুন্দর ছিল, পরেও কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করছিলাম। আমি স্ক্রিনে শাড়ির রিয়েল পিকটা দিয়ে দিচ্ছি। শাড়িটা অর্ডার করলে সেম টু সেম এরকমই পাবে। এবার সুন্দর একটি ব্যাগ দেখাবো। এই ব্যাগটা কিন্তু খুবই কিউট একটি ব্যাগ। এটা ইউনিভার্সিটি, কলেজ যে কোনো জায়গায় তোমরা ক্যারি করতে পারবে। এইটার সামনে একটা পকেট আছে, ভেতরে বেশ খানিক স্পেসও আছে। আর ব্যাগের পেজে নামটা এখন মনে পড়ছে না, সো আমি উপরে পেজ লিঙ্কটা মেনশন করে দিব। এরপর আমি আমার বোন মিলে বের হয়ে গেলাম বেঙ্গলের উদ্দেশ্যে। আজকে মেইনলি প্ল্যান ছিল যে আমরা সব ফ্রেন্ডরা মিলে বেঙ্গলে ঘুরতে আসবো। আর শাড়ির প্ল্যানটা বেসিক্যালি আমার ছিল, আমার কারণ শুট ছিল, এর জন্য আমি চাচ্ছিলাম যে শাড়ি পরলে ভালো। আমরা বেশ অনেকজন ফ্রেন্ডরা মিলেই শাড়ি পরেছিলাম সেদিন। দুজন ফ্রেন্ড আনফরচুনেটলি ওরা কামিজ পরে আসে। আমরা বেঙ্গলে ঢোকার সাথে সাথে এই কারেন্ট চলে গেছে, মানে আমাদের ভাগ্যটা খুবই খারাপ। এনিওয়েজ, এই শাড়ি সম্পর্কে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি নিয়েছিলাম আনুস ফেসবুক পেজ থেকে। উপরে আমি শাড়ির পেজ লিঙ্কটা মেনশন করে দিব। শাড়ির ঘটনাটা তো তোমাদের বলেই দিয়েছি, এবার বলি এই জায়গার মানুষের ব্যবহার যে কতটা জঘন্য। আমরা যে কজন ফ্রেন্ড মিলে আজকে গিয়েছিলাম তারা ভেবেছি যে আর নেক্সট টাইম কখনো আমরা বেঙ্গলে আসবো না। 4-5 জন ফ্রেন্ডরা মিলে একসাথে হলে একটু লাউডলি কথা হাসাহাসি হবে, এটাই স্বাভাবিক। বাট বেঙ্গলের লোকগুলোর বিহেভিয়ার ছিল খুবই খারাপ। তারা আমাদের ডিরেক্টলি ইনসাল্ট করে কথা বলছিল তখন। এমনকি সেখানে নাকি বইও ধরা যাবে না। জাস্ট আমার রিয়াকশনটা দেখো, কি বলবো, মানে খুবই বাজে বিহেভিয়ার ছিল না। আমরা আর বেঙ্গলে বেশিক্ষণ স্টে করিনি। আমরা উপরে একটা রেস্টুরেন্টে চলে গেলাম, কারণ তখন প্রায় দুপুর হয়ে গিয়েছে আর এত পরিমাণে গরম ছিল। যদি আমার কোনো শুট না থাকতো আমি কখনোই শাড়ি পরে আসতাম না। আর কারেন্ট যাওয়ার পর বেঙ্গলে কোনো রকম এসি ছাড়া হচ্ছিল না। উপরে এসে আমরা এসির বাতাস পাচ্ছি আর আমাদের মনটাও লিটারেলি শান্ত হয়ে গিয়েছে। বাইরে কোথাও ঘুরতে গেলে এই টাইমটা আমাদের ফ্রেন্ডদের জন্য খুবই স্পেশাল, বিকজ অফ এই টাইমটায় সব ফ্রেন্ডরা মিলে টাকা কালেক্ট করে ফুড অর্ডারের জন্য। আর আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা একটা কোল্ড কফি খাবো, কারণ এইখানকার কোল্ড কফি নাকি খুবই ফেমাস। আমরা 7টার মতো কফি অর্ডার করেছিলাম। 4টা কফি বানাতে ওনাদের 30 মিনিটের মতো টাইম লেগেছে। বাট এই টাইমে কোনো ওয়াইফাই ছিল না আমাদের ফোনে। ফ্রেন্ডরা মিলে খুবই বোরিং ফিল করছিলাম আর সবাই পিকচার্স দেখতেছিল কার পিকচার্স কেমন হয়েছে। আরেকটা ফ্রেন্ড স্যান্ডউইচ এন্ড ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে, ওইখান থেকে আমার আরেকটা ফ্রেন্ড এনে আমার মুখে তুলে দেয়। এইনাদের তো ক্ষুধার কোনো শেষ নেই, অনেক ক্ষুধা লেগেছিল সেদিন ওদের। দুটোই গরম ছিল যে শাড়ি চেঞ্জ করে ড্রেস পরে আসছে ও। যাই হোক, অবশেষে আমরা সবাই হাতে কফি পেলাম। আমরা খুবই এক্সপেকটেশন নিয়ে কফিটা ট্রাই করছিলাম যে দেখতে যেমন ইয়াম লাগছে, খেতেও মনে হয় অনেক বেশি মজা হবে। এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে কফি ট্রাই করছিলাম। আর এইটার টেস্ট সম্পর্কে আপনারা বুঝতে পারবেন জাস্ট আমার ফেস রিয়াকশন দেখেন। এই সুন্দর শাড়িটা কিন্তু সবাই আনুস ফেসবুক পেজে পেয়ে যাবেন।